দর্শক, লেবাননের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুব্রত, লেবাননের সবশেষ পরিস্থিতি জানতে চাই, সাথে জানাবেন যে শান্তি চুক্তি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হতে যাচ্ছে, সেখানে শঙ্কার জায়গাটা বলা হচ্ছে লেবানন নিয়েও, কারণ সেখানে এখনো হামলা অব্যাহত রয়েছে, সেরকম খবরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দিচ্ছে। কি বুঝছেন, জানাবেন কি অবস্থা সেখানকার? আসলে গণমাধ্যমে আমরা দেখতে পাই যে সেখানে বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে একদম শান্তি চুক্তি হয়েছে, কিন্তু তারপরও কিন্তু ইসরায়েল লেবাননে ক্রমাগতভাবে হামলা করে যাচ্ছে এবং আজ সকালেও কিন্তু ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে তারা ড্রোন হামলা করেছে। তবে এই যে তাদের যে যুদ্ধবিরতি বা এখানে হামলা বন্ধের যে আলোচনা, আসলে সেটি কতটুকু কার্যকর হবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ ইসরায়েল ইতিমধ্যেই তারা ঘোষণা দিয়েছে যে লেবানন দক্ষিণাঞ্চলে যেসব এলাকা তারা দখল করে রয়েছে সেই এলাকাগুলো থেকে তারা যাবে না, এবং পাশাপাশি যতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ কে নিরস্ত্রীকরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা হামলা করে যাবে, এমনটাই আমরা স্থানীয় গণমাধ্যমে দেখতে পেয়েছি। তবে লেবাননের আহ গত কিছুদিন আগে যে দক্ষিণ অঞ্চলে যে হামলা হয়েছে সেখানে কিন্তু ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 5 জন বাংলাদেশি আহত হয়েছিল। তাদের মধ্যে 2 জন বাংলাদেশি, বিশেষ করে ফরিদপুরের আনোয়ার এবং আশিকুর, তারা 2জনে ইতিমধ্যে নাবাতিয়া অঞ্চলের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা বৈরুতে এসে পৌঁছেছে, এবং আরো 3 জন বাংলাদেশি নাবাতিয়ার একটি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এদিকে তারা বৈরুতে আসার পরে কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদের সাথে দেখা করে এবং সার্বিকভাবে তাদের চিকিৎসার খোঁজ খবর নেয়, এবং দেখা গিয়েছে যে আনোয়ারের অবস্থা কিছুটা ভালো হলো, কিন্তু আশিকুরের অবস্থা এখনো গুরুতর, এবং সেই জন্যই কিন্তু আশিকুরের প্রয়োজনীয় চিকিৎসা প্রয়োজন, এবং সেই চিকিৎসা বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া হবে, বিশেষ করে এদেশের ডাক্তারের মাধ্যমে। তো এক্ষেত্রে দূতাবাস বাংলাদেশিদের পাশে আছে এবং তারা সার্বিকভাবে বাংলাদেশিদের সহায়তা করছে, এবং যারা এখনো পর্যন্ত দক্ষিণ অঞ্চলের হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদেরকেও পর্যায়ক্রমে বৈরতি নিয়ে এসে সেখানে সুচিকিৎসার ব্যবস্থা করা হবে, এমনটাই বাংলাদেশ দূতাবাস থেকে জানিয়েছে। তবে আসল বিষয় হলো যে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক এই যুদ্ধকালীন সময়ে যে সকল প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন পড়েছে, ক্ষতিগ্রস্ত পড়েছে বা আহত বা নিহত, সবার বেলায় কিন্তু বাংলাদেশ দূতাবাস তাদের যে সার্বিক ব্যবস্থা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করছি যে বাংলাদেশ দূতাবাস সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে আছে। তারপরও বাংলাদেশের লেবাননের প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছে যে এই যুদ্ধ তাড়াতাড়ি থামবে এবং সবাই আতঙ্ক মুক্ত হবে এবং সবাই যার যার স্বাভাবিক অবস্থানে ফিরে যাবে, এমনটাই আশা করছে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, লেবানন থেকে প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।